সামনে কিন্তু তোমাদের এসএসসি জিডি এক্সাম। এসএসসি জিডি এক্সামে থাকে 20খানা রিজনিং, 20 × 2 40 নম্বর রিজনিং। 40-এ 40 পাওয়া কিন্তু সম্ভব। তার জন্য দরকার তোমাদের প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস, প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস। তাই 4/2/2025 অর্থাৎ 4 ফেব্রুয়ারি 2025 সালে যে কোশ্চেনটা এসছে শিফট 1-এ, সেই কোশ্চেনটাই তোমাদের আজকে নিয়ে চলে এসেছি। চলো শুরু করব। তবে শুরু করবার আগে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি। শুরু হতে চলেছে 6 এপ্রিল 2026 সাল থেকে এসএসসি জিডি 2027, অর্থাৎ 2027 সালে তোমরা যারা এসএসসি জিডি পরীক্ষা দেবে তাদের জন্য এই ব্যাচটা। এই ব্যাচে জয়েন হতে গেলে যে স্ক্রিনে যে নাম্বারটা উঠছে সেই নাম্বারে কিন্তু তোমরা কল করে দাও। এছাড়াও আমাদের অনেকগুলো ব্যাচ আছে, তোমরা ব্যাচ দেখতে পারো। 02 Pro ম্যাথ 6.0, 02 Pro ইংলিশ 6.0, 02 Pro জিকে জিএস 6.0, 02 Pro রিজনিং 6.0। এই রিজনিং এর দায়িত্ব পড়েছে আমার, অর্থাৎ এসএসসি জিডি ব্যাচেও কিন্তু আমি রিজনিং পড়াবো এবং নর্মাল ব্যাচগুলোতেও আমি রিজনিং পড়াবো। রিজনিং পরীক্ষার হলে বসে কিভাবে তোমরা অ্যাপ্রোচ করবে, কিভাবে তোমরা খুব তাড়াতাড়ি সলভ করবে, সেটাই আমি তোমাদের ভিডিওর সাহায্যে শেখাবো ব্যাচগুলোতে। তোমরা ব্যাচে যে যুক্ত হতে চাইছো তাহলে কোথায় পড়বে? ইওর স্টাডি অ্যাপটা ফার্স্টে ডাউনলোড করো। অ্যাপটা ডাউনলোড করবে কোথা থেকে? গুগল প্লে স্টোর থেকে। তারপরে ডাউনলোড করবার পরে তুমি দেখবে যে এই ব্যাচগুলো আছে, তোমার যেটা প্রয়োজনীয় সেই ব্যাচগুলো করতে পারো। আর এসএসসি জিডির ব্যাপারে যেটা বলছি, এখন কিন্তু অফার চলছে। এই অফারটা কিন্তু 6 এপ্রিল পর্যন্তই থাকবে, এরপরে কিন্তু আর অফার থাকবে না। তাহলে চট করে দেখে নাও যে ব্যাচের সুবিধা কী কী। ব্যাচে হচ্ছে তোমাদের ছোটোবেলাকার ঘাটতি পূরণ, অর্থাৎ তোমাদের ছোটোবেলায় যে সমস্ত ঘাটতি ছিল সেগুলোকে প্রপার পূরণ করে, অর্থাৎ বেসিক থেকে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের নিয়ে যাওয়া হবে। আচ্ছা, আপডেটেড কন্টেন্ট, মানে বেশি দিনের পুরনো জিনিস পড়াবো না। 4-5 সালের যে প্রিভিয়াস ইয়ার আছে সেই প্রিভিয়াসগুলোকে কন্টেন্ট নিয়ে আমাদের কন্টেন্ট তৈরি করা হবে, তারপরে তোমাদের পড়ানো হবে। সমস্ত এক্সাম কভার করা হবে, কনসেপ্ট প্লাস ট্রিক্স। যেখানে কনসেপ্ট দরকার সেখানে আমি কনসেপ্ট দেবো, যেখানে ট্রিক্স দরকার সেখানে আমি ট্রিক্স দেবো। আছে তোমাদের হচ্ছে লাইভ ক্লাস এবং আনলিমিটেড ভিউজ, যতক্ষণ তোমরা দেখতে পারবে, অর্থাৎ একটা ভিডিও তুমি 1000 বারের বেশি দেখতে পারবে যতক্ষণ ইচ্ছা, আনলিমিটেড ভিউজ। আছে প্রাইভেট ডাউট সলভার, তোমাদের জন্য একটা ডাউট সলভের টিচার বসে আছেন এখানে আমাদের ডাউট ফোরামে, তাকে তুমি কোশ্চেন করবে, তোমার কোশ্চেনের সলভ অ্যান্সার পেয়ে যাবে। তাই শুরু করতে চলেছি, আর বেশি বকবো না। তাহলে চলো আজকের কন্টেন্ট দেখা যাক। আজকের সেশনের ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। একটি নির্দিষ্ট কোড ভাষায় BSGNকে 5-2-5-22-10-17 লেখা হচ্ছে। TAUA-কে লেখা হচ্ছে 23-4-24-8। তাহলে ওই ভাষায় PJDQকে কিভাবে লেখা হবে? দেখো কোডটা খুব ভালো করে দেখো। আমাকে কি দিয়েছে? BSGN, এটাকে কি লিখেছে? 5-22-10-17। আমরা কি বলেছিলাম, যখনই কোডিং ডিকোডিং বা যেখানে লেটার পাবো রিজনিংয়ে, সবসময় তার প্লেস ভ্যালুটাকে বসানোর চেষ্টা করব। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে বি এর প্লেস ভ্যালু মানে 2, এস মানে 19, জি মানে 7, এন মানে 14। তার মানে 2কে কোড করেছে 5 দিয়ে, তার মানে +3 +3 +3 +3। একবার পরেরটা আর লিখবো না, দেখে নেব। দেখো 20 ছিল, 20কে 23 হয়েছে, তার মানে +3 হয়েছে। এ ছিল, একে +3 হয়ে 4 হয়েছে। ইউ মানে 21 ছিল, 21কে +3 হয়ে 24 হয়েছে। কে 5 ছিল, 5কে +3 হয়ে 8 হয়েছে। তাহলে আমার ফার্স্টে কি পয়েন্ট আছে? পি আছে। পি মানে 16, 16-র সাথে 3 যোগ করলে আমার কথা হয় 19 হয়। তাহলে ফার্স্ট স্টার্টিংটা কোথায়? 19 আছে। দেখবো 19 নেই, বাদ দাও। 19 আছে, অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। চলে যাবো নেক্সট কোশ্চেনে। ভেন ডায়াগ্রাম থেকে কোশ্চেন বলেছে মহিলা কার্ডিওলজিস্ট ইঞ্জিনিয়ার। মহিলা কার্ডিওলজিস্ট ইঞ্জিনিয়ার, তার মানে আমাদের কার্ডিওলজিস্ট মানে হচ্ছে যে হৃদপিণ্ডের ডাক্তার বা যে হার্টের ডাক্তার, তাকে কার্ডিওলজিস্ট বলে। মহিলাও এরকম মহিলাও আছে যারা কার্ডিওলজিস্ট, আবার এরকম পুরুষও আছে যারা কার্ডিওলজিস্ট। এরকম মহিলাও আছে যারা ইঞ্জিনিয়ার এবং এরকম পুরুষও আছে যারা ইঞ্জিনিয়ার। মানে 100% আমরা বলতে পারি মহিলাটাকে মাঝখানে রাখবো, মহিলাটাকে মাঝখানে রাখবো, মানে ফিমেলটাকে মাঝখানে রাখবো। এখানে আমার কার্ডিওলজিস্ট, এখানে আমার ইঞ্জিনিয়ার। তার কারণ কার্ডিওলজিস্ট কোনোদিনও ইঞ্জিনিয়ার হতে পারবে না, ইঞ্জিনিয়ার কোনোদিনও কার্ডিওলজিস্ট হতে পারবে না, বাট তারা মহিলা হতে পারে। তাই জন্য আমরা অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এটা দিয়েছে আমাদের ক্লাসিফিকেশন বা অড ওয়ান আউট থেকে। কি দিয়েছে? অড ওয়ান আউট। যে আমাদের 3টে অক্ষরগুচ্ছ আছে, এই যে 3টে গোষ্ঠী, 4টে অপশান আছে, 4টে অপশানের মধ্যে এমন একটা অপশান আমাকে চুজ করতে হবে যে অপশানটা কারেক্ট নয়। তার মানে যে অপশানটা ওই 4টে প্যাটার্নে, 3টে প্যাটার্নের সাথে মিল খাবে না। তাহলে এখানে এইচ মানে কত? 8, জে মানে 10, এল মানে 12, এফ মানে কত? 6, 8, 10, এন মানে কত? 14, 16, 18, এস মানে কত? 19, 21, 22। তাহলে 8 আর 2 10, 10 আর 2 12, 6 আর 2 8, 8 আর 2 10,
14 আর 2 16, 16 আর 2 18, 19 আর 2 21, 21 প্লাস 1, এখানে দেখো প্লাস 1 হচ্ছে, তার মানে অপশন 2 হচ্ছে আমার রাইট অ্যান্সার। প্রত্যেক কটার গ্যাপ ছিল +2 করে, +2 +2, প্রত্যেক কটার প্যাটার্ন আছে দেখো +2 +2, এটা জেনারেল প্যাটার্ন +2 +2। শুধুমাত্র অপশন 2 যেটা আছে সেটা দেখো +2 +1, তাই বাকি তিনটে +2 +2 আছে, একটা +2 +1 আছে, তাই সেটাই হবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে, এটা হচ্ছে আমাদের ডাইস থেকে কোশ্চেন। এসএসসি জিডিতে 2025 সালের যে কোনো পেপার তুমি দেখো, তুমি ডাইস পাবে, তুমি ক্লাসিফিকেশন পাবে, তুমি ব্লাড রিলেশন পাবে, তুমি একটা সিলোগিজম পাবে, সিডিং অ্যারেঞ্জমেন্ট পাবে। সিমিলার টাইপের কোশ্চেনও কিন্তু তোমার এবছর আসতে চলেছে, সিমিলার টাইপের কোশ্চেন, অর্থাৎ তোমার প্যাটার্নটা মোটামুটি একই রাখার চেষ্টা করবে। হ্যাঁ, টাইপ হয়তো এক থাকবে না, একটু হয়তো অ্যাডভান্স থাকবে বা একটু লো লেভেল থাকবে কোনো শিফটে, সেগুলো ছিল। এগুলো সবই প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, পুরো সলভ করা আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। দেখো এখানে কি বলে দিয়েছে, একটা আমার ডাইসে ERALOT অক্ষরগুলো লেখা আছে, 6টা অক্ষর, 6টা তলে 6টা অক্ষর লেখা আছে, সেই 6টা তলগুলো কি কি, ERALOT। এবার আমাকে জানতে চেয়েছে হুইচ ফেস ইজ দ্য অপোজিট টু দ্য ফেস ই অক্ষরের বিপরীতে কোন ফেসটা থাকবে। তাহলে সবার প্রথমে আমার কি লিখবো দেখো, LTRORA, তাহলে আর কমন, আর কমন, তাহলে আর কে ফার্স্টে আমরা লিখবো, আর এর পরে আমি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, ROA, ROA, এখানে ক্লকওয়াইজ ঘোরাও, RLT, RLT। তাহলে দেখো আমার 6টা তলের মধ্যে 5টা তল দেওয়া হয়ে গেছে। কোন 5টা তল, দেখো কে খুঁজে পাচ্ছি না, তাই বেরিয়ে গেল। তাহলে এর বিপরীতে কোন তল আছে, এর বিপরীতে 4 আছে, অপশন 4, মানে এর বিপরীতে আর আছে, এর বিপরীতে কে আছে, এর বিপরীতে আর আছে, যেটা আমাদের অপশন 4-এ আছে। নেক্সট কোশ্চেন দেখো, আবার আমাদের কোডিং ডিকোডিং দিয়েছে, এটাকে বলা হয় কমন কোডিং ডিকোডিং। কি দিয়েছে, JAMB, এটাকে কোড করা হচ্ছে 5139, JAMB, এটাকে কোড করা হচ্ছে 5139। BALM, BALM, এটাকে কোড করা হচ্ছে 9521 দিয়ে। তাহলে দেখো কে কার সাথে মিল আছে, দেখো JAMB, BALM, দেখো AMB মিল আছে, এখানে দেখো 5139, 519, তার মানে এই তিনটে বাকি আছে, আর এখানে বাকি আছে এই দুইটা। আমাকে জানতে চেয়েছে এল এর কোড কি, তাহলে 100% এল এর কোড হচ্ছে 2, তাহলে এল এর কোড ইজিক্যালস টু 2, যেটা পড়ে থাকবে সেটা। যেমন এইখানে জে এর কোড কি, দেখো জে এর কোড হচ্ছে আমার 9, সরি জে এর কোড হচ্ছে আমার 3, এইখান থেকে আমরা পাচ্ছি জে এর কোড 3, এখান থেকে পাচ্ছি এল এর কোড 2। আমাকে জানতে চেয়েছে এল এর কোড কত, 2। স্যার বাকিগুলো অর্থাৎ 9 কার কোড বা 1 কার কোড বা 5 কার কোড, এটা সম্পূর্ণরূপে বলা যাবে না। এটা নির্দিষ্ট লজিক অনুযায়ী ক্লোনকে লেখা হচ্ছে একটা ভাষায় CLONE। দেখো কোডিং ডিকোডিং থেকে কত ধরনের কোশ্চেন আসছে, BLUKU। আবার বাউন্ডকে লেখা হচ্ছে, বাউন্ডকে লেখা হচ্ছে AOA, AOA KT। তাহলে দেখো পজিশন ভ্যালুগুলো বসাও, 3 2 12 12, 15 21, 14 11, 5 21, 2 1, 15 15, 21 1, 14 11, ডি মানে 4 4, এখানে 20। আমাকে জানতে কি চেয়েছে, আমাকে নিচে জানতে চেয়েছে, NICHE, নিচে, NICHE। 100% দেখো প্রথমেরটা -1 হয়েছে, 2 থেকে 1 হয়েছে, মায়ের প্রথমেরটা -1 হয়েছে, ঠিক আছে। প্রথমেরটা -1, তার মানে 14 ছিল, তার মানে 100% 13 দিয়ে স্টার্ট হবে, মানে M দিয়ে স্টার্ট হবে। পরেরটা দেখো সিমিলার আছে, 15 ছিল 15, 12 ছিল 12, পরেরটা আমার সিমিলার আছে, তার মানে I ছিল I হবে।
তারপরটা দেখো 15 থেকে +6 করলে 21 হচ্ছে, 21 থেকে +6 করলে আমার এ আসছে। কি করে আসছে সেটা জানবার জন্য অবশ্যই এখানকার প্লেলিস্টে চলে যাও, এই ইউ স্টাডি চ্যানেলের প্লেলিস্টে। সেখানে একটা কোডিং ডিকোডিং বলে একটা চ্যাপ্টার করিয়েছিলাম, আধা ঘন্টার চ্যাপ্টার। সেটা কি করে আমরা 26-এর সাথে 21-এর সাথে 6 যোগ করলে 27 হয়, এবং 27টাকে আমরা 27টাকে আমরা এ কি করে লিখতে পারি সেই ভিডিওতে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া আছে। তাহলে এখানেও আমার +6 হচ্ছে, তার মানে 100%। এখানে 3 ছিল, +6 করলে 9 আসে, দ্যাট ইজ কাল আই। তার মানে এম ডাবল আই কোথায় আছে চেক করব, দেখো এম ডাবল আই দুটোতে আছে। এবার লাস্টেরটা চেক করলেই হয়ে যাবে, তার কারণ অপশান এ আর অপশান 4 আমাদের হচ্ছে না, এম ডাবল আই ই আছে, এম ডাবল আই ই আছে, তাহলে লাস্টেরটা চেক করব। আচ্ছা লাস্টেরটা চেক করে দেখো, 5 ছিল 21 আছে, 4 ছিল 20 হলো। ভালো করে দেখো, তাহলে 4 থেকে কত করলে 20 আসছে, আর 5 থেকে কত করলে আমার এটা আসছে। দেখো 5 থেকে 21 যাচ্ছে, 5 থেকে 21, তার মানে প্লাস যদি আমি 16 করি তাহলে 21 হয়, 4-এর সাথে প্লাস যদি 16 করি তাহলে 21 হচ্ছে। তাহলে এখানে আবার 5 আছে, 5-এর পরে যদি আমি 16 করি তাহলে আমার 21 আসে, দ্যাট উইল বি দ্য ইউ। তাহলে লাস্টে আমার ইউ থাকবে, অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, এই কোশ্চেনটা সত্যি কোশ্চেন, মাথা গুলিয়ে যাওয়ার কোশ্চেন। কখন কি হচ্ছে প্যাটার্নটা ভালো করে দেখো, কোন পুরোপুরি আনকমন প্যাটার্ন। 2 থেকে প্রথমেরটা -1, তারপরেরটা পুরো সিমিলার রয়েছে, কোনো চেঞ্জ হয়নি। তারপরেরটা 14 থেকে 11 -3, তারপরেরটা +16। কিচ্ছু করবার নেই, এটা এই প্যাটার্নটাকে ধরতে হবে। এই প্যাটার্নে আমার উত্তর বেরিয়ে গেছে। সবসময় যে +1 +2 +3 থাকবে তার কোনো মানে নেই, এরকম অদ্ভুত টাইপের প্যাটার্নও দিতে হবে। ঘাবড়াবে না, ঘাবড়ালেই কিন্তু কেস, ঘাবড়ালেই কিন্তু কেস। নেক্সট কোশ্চেন দেখো, 208, 190, 163, 127, 82, এর পরবর্তী সংখ্যা কি হবে? 208 থেকে 190 কত হয় স্যার? 8 গেল, 10 গেল, -18। 190 থেকে 163, 3 কত হলে 10 হয়, 7 হলে, 6 রাখে 7 আর 2 9, -27। 7, 7 আর 6 13, 2 রাখে 3, 3 3 6, -36। 2 আর 5 7, 8 আর 4 12, -15। দেখো যদি আমরা 9-এর ঘরের নামটা পড়ি, যদি আমরা 9-এর ঘরের নামটা পড়ি, এটা হয় 9 দুগুণে 18, 9 3-এ 27, 9 4-এ 36, 9 5-এ 45, এর পরেরটা মাইনাস দিয়ে 9 6 54 হবে, অর্থাৎ 82 থেকে 54 মাইনাস যাবে, 82 থেকে 54 মাইনাস যাবে। আচ্ছা 82 থেকে যদি 54 মাইনাস দেয়, 4 কত হলে 12 হয়, 8 হলে, 5 থেকে 6, 6 2 8, তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফার্স্টে মাইনাস করলাম, মাইনাসটা আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট। দেখো 9-এর ঘরের নামটা, 9 দুগুণে 18, 27 হচ্ছে 9 3-এ 27, 36 হচ্ছে 9 9 4-এ 36, তারপরটা হচ্ছে 9 5-এ 45, তারপরটা হচ্ছে 9 6 54, 6 নং 54। তাহলে চলো পরবর্তী কোশ্চেন। এবার এসছে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই কোশ্চেনগুলোকে বলা হয় সিটিং অ্যারেঞ্জমেন্ট। ফার্স্টে সিটিং অ্যারেঞ্জমেন্ট আমরা কি, কোশ্চেন থরলি পুরো বুঝি আমাদের এটা কি দিয়েছে, লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, ফ্লোর পাজল দিয়েছে, না বক্স পাজল দিয়েছে, না সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে। দেখো এখানে দিয়েছে 7 জন ব্যক্তি এল এম এন ও পি কিউ আর একটি সরল রেখায় উত্তর দিকে মুখ থাকে। তাহলে কতজন ব্যক্তি আছে? 7 জন বাবা ব্যক্তি আছে। কতজন? 7 জন। 1 2 3 4 5 6 7, 7 জন ব্যক্তি আছে। তারা কোথায় কোথায় মুখ করে বসে আছে? উত্তর দিকে মুখ করে বসে আছে। এম পি এর ঠিক বাম দিকে বসে আছে, এম ভদ্রলোকটা পি এর ঠিক বাম দিকে বসে আছে। তাহলে পি এর ঠিক বাম দিকে এম বসে আছে। কেন কি আমরা উত্তর দিক বলে যেটা বাম সেটা বামই করব, যেটা ডান সেটা ডানই থাকবে। উত্তর দিক বলে যেটা বাম সেটা বামেই থাকবে, যেটা ডান সেটা ডানেই থাকবে। এবার কি আছে? ও কিউ এ ঠিক বাম দিকে বসে আছে, ওটা কিউ এর ঠিক বাম দিকে বসে আছে। প্রথম লাইনটা কি? এম পি এর ঠিক বাম দিকে বসে আছে, এমটা পি এর ঠিক বাম দিকে। এর পরের লাইনটা কি বলছে? ওটা কিউ এর ঠিক বাম দিকে বসে আছে। আর পি এর ঠিক ডান দিকে, আরটা পি এর ঠিক ডান দিকে এবং এল এর ঠিক বাম দিকে বসে আছে। তার মানে এই দুটোকে যদি আমরা কানেক্ট করি আমরা লিখতে পারি এম পি আর এল। ভালো করে বোঝো, প্রথম লাইনটা থেকে এটা পেলাম, 3 নম্বর লাইনটা থেকে এটা পেলাম।
এবার দেখো এখানেও পি আছে, এখানেও পি আছে, তার মানে এই দুটোকে যদি একসাথে লিখি তাহলে জিনিসটা হবে এম পি আর এল। পেয়ে গেছি। এন এল এর ঠিক ডান দিকে বসে আছে, এল এর ঠিক ডান দিকে কে বসে আছে? এন বসে আছে। এবং ও এর ঠিক বাম দিকে বসে আছে, অর্থাৎ ও এর ঠিক বাম দিকে আছে। ও যদি পেয়ে যাই তাহলে কিউ পেয়ে গেলাম। তাহলে আমরা 100% কি বসাতে পারছি? এম পি আর এল এন ও কিউ, ব্যাস। বলেছে এন এর বাম দিক থেকে গণনা করলে এন এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে কে বসে আছে? এন এর বাম দিক মানে এটা প্রথম স্থান, দ্বিতীয় স্থানে আর বসে আছে অপশন 3 হচ্ছে রাইট আনসার। কেন কি তারা সবাই উত্তর দিক মুখ করে বসে আছে? উত্তর দিক মানে আমরা জানি যেটা বাম সেটা বাম, যেটা ডান সেটা হচ্ছে আমাদের ডান। চলো নেক্সট কোশ্চেন। যে বলে দিয়েছে এস বি সি এফ একটি নির্দিষ্টভাবে আর এ ডিজি এর সাথে সম্পর্কিত। এস বি সি এফ একটি নির্দিষ্টভাবে আর এ ডিজির সাথে সম্পর্কিত, আর এ ডিজির সাথে সম্পর্কিত। তাহলে একইভাবে এনভিএমওর সাথে এনভিএমওর সাথে এমইউএনপি এমইউএনপি, তাহলে এন কত? 14, 13, 22, 21, 13, 14, 15, 16। তার মানে বুঝতেই পারছি প্রথম দুটো হচ্ছে আমার -1, পরের দুটো হচ্ছে +1। তাহলে একইভাবে প্রথমে একটা -1 করলে 6, এটা হচ্ছে টি, তার মানে এফটি। এফটি কোথায় কোথায় আছে? বাবা, এটাই শুধুমাত্র বাদ যাচ্ছে। তারপরে এর পরে বি, এক্স এর পরে ওয়াই, এফটি বিওয়াই। এফটি বিওয়াই কোথায় আছে? অপশন 2 হচ্ছে রাইট আনসার। এফটি বিওয়াই, এফটি বিওয়াই, প্রথমের দুটো -1, পরের দুটো +1। এইভাবে স্পিডে তোমাকে করতে হবে। স্পিডে করবার জন্য তোমাদের লেটার নাম্বারগুলো, লেটারের পজিশন ভ্যালুগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। পজিশন ভ্যালুগুলো যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু প্রশ্ন আছে, নাহলে কিন্তু লিখে লিখে করলে একটা পেপারে মোটামুটি ধরে রাখো 4 থেকে 5টা তোমাদের কোডিং ডিকোডিং আসবে, যেখানে তোমাদের লেটারের কথা ভাবতে হবে। সেখানে যদি তোমার যদি লেটার মুখস্থ না থাকে, যদি একটা কোশ্চেন আসতো তাহলে তোমার লেটার মুখস্থ না করলে লিখে করলেও হয়ে যাবে, কিন্তু 4-5টা যখন আসবে তুমি লিখে করে পরীক্ষার সময় খেয়েই হারিয়ে ফেলবে। বারবার ওটাকে দেখতে হবে, 4-5 বার দেখা ইট ইস টু মাচ বোরিং কাজ। তাই জন্য তোমাকে লেটারের প্লেস ভ্যালুগুলো মুখস্থ রাখতেই হবে। দেখো পরবর্তীকালে আবার লেটারের কাজ, তুমি দেখছো আগেরটাও একটা লেটারের কাজ করলাম, পরপর লেটারের কাজ। লেটার দিয়ে অনেক কিছু আসবে, লেটার দিয়ে শুধুমাত্র সিরিজ আসে, লেটার দিয়ে অ্যানালজি আসবে, লেটার দিয়ে কোডিং ডিকোডিং আসে, লেটার দিয়ে ক্লাসিফিকেশন আসে, অর্থাৎ অড ওয়ান আউট, সেটাও লেটারের কাজে লাগে। লেটার দিয়ে তোমাকে পুরো ভরিয়ে দেবে। ই মানে এখানে 5, এটা হচ্ছে 8, এটা 11। তুমি যদি এই মুখস্থ যদি না রাখো তাহলে এই স্পিডে 5, 8, 11 লিখতে গেলেই তোমরা পারবে না। তাহলে দেখো 5-এর পরে 3 কত সোজা হয়ে যাচ্ছে, 5, 8, 11 হয়ে গেলে। 5-এর পরে 3 8, 8-এর পরে 3 11, 11 + 3 14, 14 দিয়ে স্টার্ট কোথায়? এন দিয়ে। তাহলে দেখো প্রথমেই ভুল, ঠিক আছে। তারপরে দেখো এখানে 8 আছে, এখানে 10 আছে, এখানে 12 আছে। তোমরা দেখো কত স্পিডে হচ্ছে, 8 আর 2 10, 10 আর 2 12, 12 আর 2 14। তার মানে পরেরটা হবে হচ্ছে 14, তার মানে এন। অপশন 4 হচ্ছে আমার রাইট আনসার, তার কারণ এখানে আমার 13 আছে, এখানে আমার 13 আছে, লাস্টেটা চেকই করতে হলো না। এই চেকিংগুলো চালাতে গেলে অবশ্যই অবশ্যই তোমাদের লেটারের প্লেস ভ্যালুগুলো পুরো একেবারে ঠোঁটের গোড়া রাখতে হবে, আদারওয়াইজ হবে নাহলে কিন্তু তোমাদের টাইম লাগবে। হবে না বলছি না, টাইম লাগবে। কেন তুমি এক্সট্রা টাইম কেন রিজনিংয়ে দেবে? কেন তুমি এক্সট্রা টাইম রিজনিংয়ে দেবে? নেক্সট কোশ্চেন দেখো, 20খানা এসএসসি জিডিতে কোশ্চেন আসে, তার মধ্যে আমরা 11 নম্বর কোশ্চেনে চলে এসেছি। কি কোশ্চেন বলে দিয়েছে? বলে দিয়েছে এইখানে এই যে আমার যে পেপারটা আছে, ফার্স্টে তোমাকে এই ভাঁজ করা হয়েছে, তারপরে এরকম কাট করা হয়েছে। ফার্স্টে তোমাকে এই ভাঁজ হয়েছে, তারপরে তোমার এরকম কাট হয়েছে। এরপরে আমার অপশনটা কিরকম হবে? তাহলে দেখো যখনই আমার ওপর দুটো থেকে এরকম কাট করা হলো, এটা খুলবো, তাহলে এরকম একটা কাট এখানেও পাবো, এরকম একটা কাট এখানেও পাবো। তাহলে এরকম ডাবল কাট কোথায় কোথায় আছে? দেখো ডাবল কাট এখানে আছে, আর কোথাও নেই। অপশন বি হচ্ছে আমার রাইট আনসার। কেন কি এরকম সিঙ্গেল কাট হবে না? এরকম সিঙ্গেল কাট হবে না, তার কারণ এইটুকু পেজ বেঁচে আছে। তার মানে যখন খুলবো এখানেও এইটুকু পেজ বেঁচে থাকবে, এদিকেও এইটুকু পেজ বেঁচে থাকবে। এই 100% সম্ভাবনা এই ডাবল কাটটা আসবে। দেখো ডাবল কাট একমাত্র অপশন বিতে আছে, আর কোথাও নেই, সব ওপরে সিঙ্গেল কাট আছে। ক্লিয়ার? ওপরে সব সিঙ্গেল কাট আছে। আর এইটা পুরো গোল কেন? কেন কি এই জায়গাটা যখন কাটবে তখন এইখান থেকে পুরো পেজটা যদি ছিঁড়ে নাও তাহলে এই জায়গাটা ফাঁকা হয়ে গেল। খুলবে যখন এই জিনিসটা পুরোপুরি এরকম একটা জিনিস চাইবে। ঠিক আছে, চলো।
কি বলে দিয়েছে, গ্রেসফুল শব্দটি ইংরেজি বর্ণানুক্রমিকভাবে সাজাইলে কতগুলি অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে। এটা এসছে অ্যালফাবেটিক্যাল সিরিজ থেকে। মানে এইখানে যদি আমাকে গ্রেসফুল যে শব্দটা আছে, গ্রেসফুল যে শব্দটা আছে, প্রথম কথা এই যে গ্রেসফুল শব্দটা আর আমি দ্বিতীয়বার পরীক্ষার খাতায় লিখবো না। পরীক্ষায় কিভাবে করব, অ্যাপ্রোচটা কি থাকবে, জাস্ট তুমি প্লেস ভ্যালুগুলো লেখো। তাহলে লিখবো কত, 7, পরীক্ষা স্ক্রিনে উপরের দিকে তাকিয়ে থাকবো, অর্থাৎ পরীক্ষা স্ক্রিনের দিকে নম্বর, পেনটা চলবে তো 7, 18, 1, 3, 5, 6, 21, 12, এই জিনিস তোমাকে লিখতে হবে পরীক্ষার টাইমে। পরীক্ষার সময় তুমি গ্রেসফুল কথাটা লিখবে, লিখে তারপরে নাম্বার লিখবে, তারপরে সেই নাম্বারগুলোকে আবার বড় থেকে ছোট থেকে বড় সাজাবে, সাজানোর পরে আবার তুমি তাই সেগুলোকে লেটার করবে। এত টাইম নেই, এত টাইম নেই। তারপরে তুমি মেলাবে কোন স্থান পরিবর্তন হয়েছে না মনে, জাস্ট তুমি নাম্বার নিয়ে খেলো। কি বলে দিয়েছে, 7, 18, 1, 3, 5, 6, 21, 12। তাহলে সবার প্রথমে কে আসবে বাবু, 1 আসবে। তাহলে সবার প্রথমে কে আসছে, 1 আসছে। 1-এর পরে কে আসবে, 1-এর পরে আমার 3 আসবে। 3-এর পরে কে আসবে, সরি একটু ভুল হয়ে যাচ্ছে, 1 সেকেন্ড দাঁড়াও, এগুলোকে একটু কাছাকাছি লিখি, 1 সেকেন্ড দাঁড়াও। 7-এর পরে 18, 18-এর পরে 1, এইবার ঠিক আছে। তাহলে সবার প্রথমে কে আসবে, 1 আসবে। 1-এর পরে কে আসবে, 3। 3-এর পরে কে আসবে, 5। 5-এর পরে কে আসবে, 6। 6-এর পরে কে আসবে, 7। 7-এর পরে কে আসবে, 12। 12-এর পরে কে আসবে, 18। 18-এর পরে কে আসবে, 21। এবার দেখবো জায়গা পরিবর্তন হয়েছে কি হয়নি। দেখো জায়গা পরিবর্তন হয়েছে, 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 হয়েছে, হয়েছে। তার মানে এরকম কোনো জায়গা নেই যেটা অপরিবর্তিত আছে, তাই অ্যান্সার হবে অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার হবে অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। জাস্ট লিখলাম। তুমি যদি এখন এটাকে গ্রেসফুল লিখতে, তারপরে আবার সেটাকে এটা কোড করার পরে এ সি ই এরকমভাবে লিখতে, টাইম লস। অ্যাকচুয়ালি লেখার নিয়ম ওটাই। আমি কেন খাতায় করব এক্সট্রা কাজ? আমার যতটুকু দরকার আমি ততটুকু করব, যতটুকু প্রয়োজন আমি ততটুকু করব, এক্সট্রা আমি যাব না। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলে দিয়েছে আমাদের 12 নম্বর 13 নম্বর কোশ্চেন আমাদের। হ্যাঁ, এটা আগেরটা 12 ছিল, এটা 13 নম্বর। 13 নম্বর কোশ্চেন কি বলে দিয়েছে, অল গ্যাবিয়নস আর ওয়ালস, অল কনক্রিটস আর ওয়ালস, অল ব্রিজেস আর ওয়ালস। বলেছে গ্যাবিয়ন বলে কি, মানে না দরকার নেই, ক্লাস এটা হচ্ছে আমাদের ইয়ে, অল গ্যাবিয়নস আর ওয়ালস, ঠিক আছে। অল কনক্রিট আর ওয়ালস, ঠিক আছে, অল কনক্রিট আর ওয়ালস, অল ব্রিজেস আর ওয়ালস, অল ব্রিজেস আর ওয়ালস। আমাকে বলেছে সাম ব্রিজেস আর গ্যাবিয়ন্স, ব্রিজেস আর গ্যাবিয়ন্সের মধ্যে কোনো সম্পর্ক আছে, কোনো সম্পর্ক নেই, তাই জন্য কাটা। বা ক্যান নট বি ডিটারমাইন্ড মানে সিএনডি, আমরা এটা বলতে পারবো না অনির্ণেয়। সাম কংক্রিটস আর ব্রিজেস, সাম কংক্রিটস আর ব্রিজেস, কংক্রিট আর ব্রিজের মধ্যেও কোনো সম্পর্ক নেই, তাই এটাও হচ্ছে আমার সিএনডি। তাহলে দুটো এরকম পেলাম সিএনডি মানে ক্রস। তাহলে অ্যান্সার হবে নাইদার কনক্লুশন 1 or nor conclusion 2 follows, neither conclusion 1 nor conclusion 2 follows. Next question, এটা হচ্ছে আমাদের এমএন দর্পণ। এমএন দর্পণের ঠিক মিরর ইমেজ ছাপাতে হবে। এই যে এমএন দর্পণ, এমএন দর্পণের মিরর ইমেজ। মিরর ইমেজ মানেটা কি, কাছেরটা কাছে, দূরেরটা দূরে। তাহলে সবার ফার্স্টে এটা অ্যান্সার দাও। সবার ফার্স্টে দেখো এই যে চিত্রটা আছে, এই চিত্রটা যদি তুমি এখানে ফেলো তাহলে অবশ্যই এরকম একটা টাইপের চিত্র হবে। এই চিত্র যদি ফেলো কোথায় আছে দেখো, দেখো প্রথম সবকটাতেই তুমি পাচ্ছ, শুধুমাত্র অপশন সিতে পাচ্ছ না, এই ওপরেরটা। পরেরটা যদি ফেলো সিমিলার টাইপের একটা জিনিস হবে, এটা তো উল্টে গেছে। এই জিনিস কখনো উল্টে যেতে পারে, যদি পাশাপাশি এরকম ফেলো এই জিনিসটা তো পাশাপাশি পড়বে, কারণ কি এখানে যদি দর্পণ থাকে পাশাপাশি ফেলো তাহলে এই জিনিসটা উল্টে গেছে, এটা হবে না। এখানে ফাঁকা চলে এসছে, এটা হবে না, আর এটা তো আগেই বাদ হয়ে গেছে, তার মানে অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। যা ছবি ছিল সেটাই তোমার অ্যান্সার হবে, যা ছবি ছিল সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেন চলে এসছে আমাদের ম্যাথমেটিক্যাল অপারেশন চ্যাপ্টার, চলে এসছে আমাদের ম্যাথমেটিক্যাল অপারেশন চ্যাপ্টার। কি বলে দিয়েছে, নিচের সমীকরণে প্রশ্ন চিহ্নের স্থানে কি বসবে যদি ভাগকে গুণ বলা হয়, ভাগ এবং গুণ পরপর স্থান পরিবর্তন করে এবং প্লাস ও মাইনাস পরস্পর স্থান পরিবর্তন করে। ভাগের সাথে গুণের ইন্টারচেঞ্জ করতে বলেছে এবং প্লাসের সাথে মাইনাস, অর্থাৎ যেখানে আমার ভাগ আছে সেখানে আমার ভাগ থাকবে, যেখানে আমার গুণ আছে সেখানে আমার
ভাগ ভাগ করব, যেখানে ভাগ সেখানে গুণ, যেখানে গুণ সেখানে ভাগ, যেখানে প্লাস সেখানে মাইনাস, যেখানে মাইনাস সেখানে প্লাস। তাহলে করো 50 মাইনাসের জায়গায় প্লাস 9, ভাগের জায়গায় গুণ 1, প্লাসের জায়গায় -63, গুণের জায়গায় ভাগ 7। তাহলে এটা ক্যালকুলেশন যদি করি তাহলে কত হয়, 50 প্লাস 9 9 -63 ভাগ 7 করলে 9 হয়, 7 নং 63, 9 9 কেটে গেল, অ্যান্সার হলো 50। অপশন 4 হচ্ছে আমার রাইট অ্যান্সার। যার ক্যালকুলেশন স্ট্রং, ম্যাথমেটিক্যাল অপারেশন তার কাছে স্ট্রং, যার ক্যালকুলেশন উইক তার কাছে ম্যাথমেটিক্যাল অপারেশন উইক। আর এইটা কোথা থেকে তৈরি করা হচ্ছে, এইটা হচ্ছে রুল, হচ্ছে আমার বদমাস রুল, বদমাস রুল। আশা করি বদমাস রুল সবাই জানো। বদমাস রুল মানে হচ্ছে বি ফর ব্র্যাকেট, এটা হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যেও আমার তিনখানা ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। সবার আগে ফার্স্ট হয়, তারপরে সেকেন্ড হয়, তারপরে থার্ড হয়। ও মানে হচ্ছে অফ, অফ মানে কথাটার অর্থ হচ্ছে এর, যেখানে আমরা বাংলায় দেখি একটা এর বলে কথা আসবে, এর, ঠিক আছে, সেটা অফ। ডি মানে হচ্ছে আমার ভাগ চিহ্ন, এম মানে হচ্ছে আমার গুণ চিহ্ন, ও এ মানে হচ্ছে আমার প্লাস, এস মানে হয় আমার মাইনাস। ঠিক আছে, এইভাবে বদমাস রুল এটা, আশা করি সবাই জানো এটা। 17 নম্বর কোশ্চেন, সরি 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন কি বলে দিয়েছে, এই যে ছবিটা আছে এর পরবর্তী ছবিতে কি বসবে, এই যে ছবিটা আছে এর পরবর্তী ছবিতে কি বসবে বলেছিল, বিকল্পগুলি দেয়া আছে, চিত্রটি চিহ্নিত করা হয়েছে তার ইয়েতে। এটা হচ্ছে মেন কোশ্চেন, এটা কোশ্চেন ফিগার, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, এইখানে আমার এ বি সি ডি কি আসবে বলো। ফার্স্টে কাউন্ট করো যে কিভাবে চেঞ্জ হয়েছে। স্যার দুটো ছিল, দুটো থেকে তিনটে হলো, তিনটের পরে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এখানে দুটো ছিল, দুটোর পরে এখানে তিনটে হলো, তিনটে ছবি কি আছে আমি দেখছি না, তারপরে 1 2 3 4 5, পাঁচটা হলো, তারপরে 1 2 3 4 5 6 7 8, আটটা হলো। অদ্ভুতভাবে এগোচ্ছে, কিভাবে এগোচ্ছে দেখা যাক, দুটো, তিনটে, পাঁচটা, আটটা। হুম, 2 থেকে 3 পাতি সিরিজে ফেলো, 2 থেকে 3 +1 হয়েছে, 3 থেকে 5 +2 হয়েছে, 5 থেকে 8 +3 হয়েছে। তার মানে 100% এখানে আমার 8-এর পরে কত হয়ে হবে, +4 করতে হবে, অর্থাৎ 12টা জিনিস এখানে থাকবে, টোটাল 12টা জিনিস থাকবে। এখানে আমার 8খানা জিনিস ছিল, তো প্রথমে দুটো জিনিস, তারপরে তিনটে জিনিস, তারপরে 5টা জিনিস, তারপরে 8টা জিনিস, তারপরে 12টা জিনিস। কেন কি, +1 +2 +3 +4। এবারে 12টা জিনিস গোনো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, প্রথমেই বাদ। 1 2 3 4 5 6 7 8 9 10 11, এটাও বাদ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এটা হতে পারে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এটাও বাদ। তার মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। আর কিছু দেখার দরকার নেই, কিভাবে ঘুরছে দেখার দরকার নেই। 12টা জিনিস প্রথমে অপশন বিতে আছে, বাকিগুলো কোথাও 12টা জিনিস নেই, আমার দরকারই নেই, কি আছে না কি নেই আমার দরকার নেই দেখার। ঠিক আছে, কিভাবে আমার জিনিসপত্র পাল্টেছে কিচ্ছু দেখার দরকার নেই। 12টা জিনিস আসছিল, 12টা জিনিস আসবে, শুধুমাত্র অপশন বিতে 12টা জিনিস আসছে, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন এসছে আমাদের কি দিয়েছে, কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ, অর্থাৎ একই প্যাটার্ন বারবার রিপিট হচ্ছে। তাহলে প্যাটার্নটা কি সবার ফার্স্টে দেখা যাক। যদি এইগুলো থাকে কিভাবে করি, যে কটা প্লেস ভ্যালু আছে, যে কটা তোমার ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে সব কটা যোগ করো, মানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস প্লাস এটা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা আছে। তাহলে 20টা যদি থাকে আমরা 4 অথবা 5-এ ডিভাইড করি, তাহলে দেখা যাক 5-এ করি। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, কোনো উত্তর পেলাম না। যখনই কোনো পাবো না, প্লেস ভ্যালুগুলো ডিরেক্ট বসাও, ডিরেক্ট প্লেস ভ্যালুগুলো বসাও, তারপরে প্যাটার্ন খুঁজে পাবো। এখানে আছে 8 11 13 15 14 16, মাঝখানে ড্যাশ, এপাশে ড্যাশ, 18 14 ড্যাশ 19 21 17 20 ড্যাশ 24 20 23 ড্যাশ। প্যাটার্ন দেখো, 8 থেকে 11 +3, 11 থেকে 13 +2, 13 থেকে 15 +2, ড্যাশ ড্যাশ, 14 থেকে 16 +2, 16 থেকে 18 +2, 18 থেকে 14 -4 ড্যাশ, এখানে
19 থেকে 21 প্লাস 3, 21 থেকে 17, 21 থেকে 17 বাবা 17, 17 আর 4 তার মানে -4, 17 থেকে 20, 17 থেকে 20 প্লাস 3, 24 থেকে 20 ড্যাশ দিয়ে 24 থেকে 20 প্লাস সরি -4, 20 থেকে 23 প্লাস 3। প্লেস ভ্যালুগুলো যদি না জানো দেখো এই কোশ্চেনটা হবে না। প্লেস ভ্যালু মেন জিনিস। তার মানে প্যাটার্ন কি কি পেলাম আমাদের মধ্যে? +3 প্যাটার্ন আছে, +2 প্যাটার্ন আছে, -4 প্যাটার্ন আছে। এই তিনটে ঘোরাফেরা করবে, এই তিনটে নিয়েই কাজ হবে। দেখো এছাড়া আর কোনো কিছু এক্সট্রা পাইনি। তাহলে আমার স্টার্টিং কে আছে জে দিয়ে। আমি যদি এখানে 10 বসাই তাহলে 10 থেকে 8 তাহলে -2 আছে, কিন্তু দেখো +2 আছে, তার মানে 10 দিয়ে আমি বসাতে পারবো না। যদি আমি এইখানে 12 বসাই, এইখানে যদি আমি 12 বসাই, সরি অপশন 10 দিয়ে স্টার্ট হবে না, এখানে যদি আমি 12 বসাই, যদি আমি এখানে 12 বসাই তাহলে 12 থেকে 18 তাহলে -4 এবং দেখো প্যাটার্নে -4 আছে, মানে 100% এল 100% এল দিয়ে স্টার্ট হবে। এখানে 12 বসলে এইখানে আমার কত বসবে? এইখানে আমি 13 অথবা 11 বসাবো। এখানে ফার্স্টে যদি আমি 13 বসাই, তার মানে এই পোর্শনটা নিচ্ছি, তাহলে 15 থেকে 13 হচ্ছে আমার -2, তাই জন্য এটা হবে না, কেন কি আমার +2 আছে। তার মানে 100% শিওর এটা 13 না হয় এটা হবে 11। 15 থেকে 11 করলে কত হয়? 15 থেকে 11 করলে -4 আসে, এবং দেখো প্যাটার্নে -4 এসছে, তাই অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে বুঝতে পারলে, ফার্স্টে যখন আমরা গ্রুপিংয়ে করলাম, গ্রুপিং করবার পর যদি চলে আসে ম্যাক্সিমাম কোশ্চেনে, যদি না আসে তখন আমাকে এই প্যাটার্নটা ভাবে করতে হবে, তখন আমাকে এই জিনিসটা নিতে হবে। কি জিনিস নিয়েছি? আমরা প্রত্যেক কটা প্লেস ভ্যালু বসালাম, প্লেস ভ্যালু বসানোর পরে এদের মধ্যে প্যাটার্নগুলোকে বার করলাম, মানে এদের মধ্যে প্যাটার্ন করলাম, তাতে প্যাটার্নে দেখলাম কমন কি কি আছে, +3, +2, -4। এইখানে এইটা দিয়েই আমাকে চেক করতে হবে যে +3, +2, -4 কোথায় কোথায় আসছে। যদি আমি এখানে 10 বসাতাম, অপশন এ এবং অপশন 4 10 আছে, অপশন যদি আমি 10 বসাতাম, 10 থেকে 8 হচ্ছে -2 আছে, কিন্তু 10 থেকে 8 -2 হলে আমার আছে +2, মানে এটা হবে না। মানে 100% শিওর নিশ্চয়ই 12 বসবে। 12 যদি বসি এখানে তাহলে 12 থেকে 8 -4 হচ্ছে, এবং -4 দেখো আমার প্যাটার্নের মধ্যে চলে এসছে, তাই অপশন 3 এবং অপশন 2 এর মধ্যে একটা কোশ্চেন হবে। এরপরে আমি বসালাম হচ্ছে 13 বসবে অথবা 11 বসবে। 13 বসিয়ে দেখলাম 15 থেকে 13 আবার -2 এর সম্পর্ক, কিন্তু আমার আছে +2, -2 কে নিয়ে আমার লাভ নেই, মানে 100% অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। চেক করার দরকার নেই, কিন্তু তোমাদের জন্য একটা চেক করে দিলাম কে আছে, ব্যাস, বাকিগুলো চেক করতেই যাব না পরীক্ষার সময়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, 18 নম্বর কোশ্চেন কি বলে দিয়েছে দেখা যাক। বলে দিয়েছে 4, 6, 10, 18, 34 এর পরবর্তী সংখ্যাটা কি হবে? 4 থেকে 6 +2, 6 থেকে 10 +4, 10 থেকে 18 +8, 18 থেকে 34 +16, 8 আর 6 14। দেখো 2 এর ডাবল করলে আমার 4 আসে, 4 এর ডাবল করলে আমার 8 আসে, 8 এর ডাবল করলে 16 আসে, তার মানে এটা করলে 32 আসবে। 32 + 64 কত হবে আমার? 4 আর 2 6, 4 আর 2 6, 3 আর 3 3 6, অপশন 4 66 ইজ দ্য রাইট অ্যান্সার। 66 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, 19 নম্বর কোশ্চেন। 8 জন ব্যক্তি দুটি সমান্তরাল সারিতে বসে আছে। কতজন ব্যক্তি? 8 জন ব্যক্তি দুটি সমান্তরাল সারিতে বসে আছে, এমনভাবে বসে আছেন যাতে পাশাপাশি ব্যক্তিদের মধ্যে সমান দূরত্ব থাকে। সারি 1-এ এইগুলো বসে আছে, সারি 2-তে এরা বসে আছে। তাহলে সবার প্রথমে 8 জন ব্যক্তিকে বসাও। এটা হচ্ছে 8 জন ব্যক্তি, 1 2 3 4, 1 2 3 4, এটা 1 নম্বর সারি, এটা 2 নম্বর সারি। 1 নম্বর সারিতে কারা কারা বসে আছে? ডি ই ও এস। তাহলে 1 নম্বর সারিতে কত কারা আছে? ডি ই ও এস। 2 নম্বর সারিতে কোথায় আছে এবং 1 নম্বর সারিতে কোন দিকে মুখ করে বসে আছে? তারা সবাই দক্ষিণ দিকে মুখ করে বসে আছে, তারা সবাই দক্ষিণ দিকে মুখ করে বসে আছে। এই আমার দক্ষিণ দিকে সিস্টেম তৈরি হয়ে গেল। 2 নম্বর রেখা কি বসে আছে? এফ এ আর এম, এফ এ আর এম। এরা কোন দিকে মুখ করে বসে আছে? এরা সবাই উত্তর দিকে মুখ করে বসে আছে। এইভাবে প্রতিটা ব্যক্তি অন্য সারির অন্য একটা ব্যক্তি মুখোমুখি। দেখো এই ব্যক্তিটা এইটা, এই ব্যক্তিটা, এবার আমাকে বসাতে হবে। তার মানে সিস্টেম এত পর্যন্ত হচ্ছে আমার সিস্টেম। সিস্টেম তৈরি করবার জন্য এতগুলো লাইন ওরা খরচা করেছে, অ্যাকচুয়াল সিটিং অ্যারেঞ্জমেন্ট শুধুমাত্র এইটুকুর মধ্যে আছে।
তাহলে ফার্স্টে আমাকে কতজন বসিয়েছে? ফার্স্টে আমাকে 8 জন বসিয়েছে। 8 জন বসানোর পুরো সিস্টেমটাকে রেডি করে ফেলেছি। এরপরে চলো সিস্টেম তৈরি করবার পরে এরপরে আমরা সিটি ম্যানেজমেন্টে ঢুকছি। শুধুমাত্র ডি ই এর বাম দিকে বসে আছে, তার মানে ই এর বাম দিকে শুধুমাত্র ডি বসে আছে। তাহলে এই যে ডি ই ও এস এরা দক্ষিণ মুখে বসে আছে। আচ্ছা, দক্ষিণমুখী কোনো যদি ব্যক্তি বসে থাকে, আমি বারবার বলি দক্ষিণ দিকে যারা ব্যক্তি বসে থাকে তারা বাম দিকে, মানে কোশ্চেনে যদি বাম দিক থাকে তাহলে সেটাকে ডান দিক মানতে হবে, কোশ্চেনে যদি ডান থাকে তাহলে বাম মানতে হবে, মানে উল্টোটা। এখানে বলে দিয়েছে শুধুমাত্র ডিটা ই এর বাম দিকে বসে আছে, তার মানে 100% ডিটা কার বাম দিকে বসে আছে? ই এর বাম দিকে। ই এর বামে ডিটা, মানে ডিটা ই এর বামে বসে আছে। শুধুমাত্র ডিটা ই এর বামে বসে আছে, ই এর ঠিক বামে, ই এর বামে বসে আছে। ডি ই এর বামে বসে আছে, শুধুমাত্র ডিটাই বসে আছে ই এর বামে। অনলি আর সিটস টু দ্য লেফট অফ এ। এর লেফটে কে বসে আছে? আর বসে আছে। এর লেফটে কে বসে আছে? শুধুমাত্র আর বসে আছে। তারপরে কি? এ এবং এফ এর মধ্যে মাত্র একজন বসে আছে। এ এবং এফ এর মধ্যে মাত্র একজন বসে আছে এবং সেটা কি হবে? সেটা এম হবে। কেন কি এখানে আর এম, সরি, আর এ এফ যদি বসে যায় তাহলে এমটাই পড়ে থাকলো। এরপরে ও আর এস বসানোর জায়গা। ডি এবং ও এর মধ্যে একজন ব্যক্তি আছে। ডি ও ও এর মধ্যে একজন ব্যক্তি আছে, তার মানে এটা এস হবে। এবার বলেছে হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট বোথ পিপল ফেসিং ইচ আদার। ই এবং এ কি ফেসিং ইচ আদার? না, দেখো ই এবং এ ফেসিং ইচ আদার নয়। ই এবং এম কি ফেসিং ইচ আদার? দেখো ই এবং এম ফেসিং ইচ আদার, ব্যাস মিলে গেল। ই এবং আর কি? দেখো ই এবং আর নাই। ই এবং এফ নেই, শুধুমাত্র ই এবং এম ইজ দ্য রাইট আনসার। অপশন 3 হচ্ছে রাইট আনসার। কিছু ছিল? কিচ্ছু ছিল না, খালি কোশ্চেনটা দেখতেই এত বড়, কোশ্চেনটা দেখতেই এত বড়, জাস্ট পড়লাম, জাস্ট পড়তে হবে, ব্যাস, তাহলেই উত্তর করতে পারবে। নেক্সট কোশ্চেন, এবং আজকে সেশনের লাস্ট কোশ্চেন কি দিয়েছে? কোডেড ব্লাড রিলেশন। দেখো এতদিন ধরে আমরা ব্লাড রিলেশন করিয়ে এসেছি, তাহলে আজকের এই কোশ্চেনটা তোমাদের নিশ্চয়ই হোম টাস্ক করতে পারবে। কেন কি ব্লাড রিলেশন একইভাবে আমাকে x@c বলে দিয়েছে, @এর কথা আমাকে বলে দিয়েছে কন্যা, ডলার মানে স্বামী, ইকুয়াল টু মানে মা, স্টার মানে হচ্ছে পিতা। তাহলে আমাকে এই যে ইকুয়েশনটা দিয়েছে, এই ইকুয়েশনটাতে বলে দিয়েছে তবে যে কিভাবে এন এর সাথে সম্পর্কিত, হাউ ইজ জে রিলেটেড টু এন, তার মানে যে ভদ্রলোকটা এন এর কে হয়, যে ভদ্রলোকটা এন এর কে হয়। তাহলে আশা করছি এটা পারবে। এবং এই 20 নম্বর কোশ্চেন, অর্থাৎ 20টা কোশ্চেনের মধ্যে এসএসসি জিডিতে 20 কোশ্চেন মানে 20 ইন্টু 2, 20 দুগুণে 40 নম্বরের মধ্যে একটা কোশ্চেন তোমাদের হোম টাস্ক দিলাম। কে কতজন ঠিক করলে তোমরা উত্তর জানিও। আর এখানেই আজকে সেশন এবং আজকের প্র্যাকটিস সেট এখানেই শেষ করছি। দেখা হবে কোনো একদিন, নেক্সট কোনো একদিন। তবে ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো আর রিজনিং প্র্যাকটিস করতে থাকো। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং সবশেষে বলি জয় হিন্দ।